ভারতের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তির ডিটিএএ একটি গুরুত্বপূর্ণ ধারা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। সম্প্রতি ধারাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি, যা 2025 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। ডিটিএএ চুক্তির একটি ধারা অনুসারে বর্তমানে ভারত সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। দ্য হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে বলা হয়েছে, সুইজারল্যান্ডের এই পদক্ষেপ দেশটিতে কাজ করা ভারতীয় কোম্পানিগুলোই সুইস বিনিয়োগ ও করের উপর প্রভাব ফেলতে পারে। ধারণা করা হচ্ছে সুইজারল্যান্ডে কাজ করা ভারতীয় কোম্পানিগুলোর জন্য কর কর্তন প্রায় 5 থেকে 10% পর্যন্ত বাড়তে পারে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেয়া একটি রায়ের ধারাবাহিকতায় এমন সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। ভারতীয় সুপ্রিম কোর্টের ওই রায়ে বলা হয়েছিল, আয়কর আইনের অধীনে বিজ্ঞাপিত না হলে ডিটিএএ কার্যকর করা যাবে না। এর ফলে নেসলের মতো ভারতে কাজ করা কিছু সুইস কোম্পানিকে লভ্যাংশের উপরে উচ্চ হারে কর দিতে হয়েছে। এদিকে কর বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সুপ্রিম কোর্টের রায় ও সুইজারল্যান্ডের এই পদক্ষেপ ভারতের বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে। সুইজারল্যান্ড ও ভারতের মধ্যে ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট ডিটিএএ বা দ্বৈত কর পরিহার চুক্তি রয়েছে। ভারতের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সুইজারল্যান্ডে কাজ করে থাকে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যেন অর্জিত আয়ের জন্য দুই দেশেই কর দিতে না হয়, সে লক্ষ্যে এই চুক্তিটি করা হয়েছিল। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে 1994 সালে এই চুক্তি হয়, যা পরে 2010 সালে সংশোধিত হয়েছে।